এই মূর্তির কি হবে? ভাঙা বিগ্রহে পুজো হয় না, এই বিগ্রহ ভাসান দিয়ে নতুন মূর্তি তৈরি করে তবেই পুজো করতে হবে। আপনি কি কইছেন কি গুরুদেব? যে মূর্তিকে এত কান্ডি করে প্রতিষ্ঠি করা হলো তোকে ভাসান দিয়ে দেব? এটা শুধু গোবিন্দের বিগ্রহ নয় গুরুদেব, এই বিগ্রহ কিন্তু আমরা দেবতা বলে মানি। কিন্তু মা, ভাঙা বিগ্রহে যে পুজো হয় না। আমি কিছু কইব? না না ছোট মামা, তুমি কিছু কইও না, এখানে অনেকেই আছেন। তুমি এখন কিছু বল, তুমি দয়া করে তোমার মুখখানা খুলো নে। দেখো বড় মামাও কিন্তু এদিকে আসছেন। আমি কি এমন অপরাধ করেছি তাও তার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? কি অপরাধ করেছি আমি? আমি কি যথেষ্ট সেবা যত্ন করতে পারিনি তো? বলনি তাহলে কেন এমন হলো? কেন এমন হলো? ওকে তোলেন বাবু গো। ছোট মামা, কি হচ্ছেটা কি? কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন এখানেই থাকো, পরে যেও, পরে। ওই দেখো। মা, আপনি দয়া করে এতটা ভেঙে পড়বেন না। হ্যাঁ মা, এখনই এত ভেঙে পড়ো না। পণ্ডিতরা কি বিধান দেন আগে শোনো। তবে আমার মনে হয় তারাও ওই একই কথা বলবেন। আর কি কোনো উপায় নেই গুরুদেব? না মা, অন্তত আমার জানা নেই। কারণ ভাঙা বিগ্রহে যে নৈবেদ্য দান হয় না। গুরুদেব, তাহলে কি আমরা যত তাড়াতাড়ি সম্ভব বৈষ্ণব পণ্ডিত প্রধানদের সঙ্গে যোগাযোগ করব? হ্যাঁ, কারণ আজকের মধ্যেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। চারিদিকে লোক পাঠাও। এত বড় যে একটা অঘটন ঘটবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আর ওই ক্ষেত্রনাথ বাবু আর কোনোদিন যেন মন্দিরে প্রবেশ না করেন। বাবা মথুর, এই বিষয়টা কিন্তু তোমাকেই দেখতে হবে। কিন্তু গুরুদেব, উনি তো আর ইচ্ছে করে অঘটন কাটা ঘটাননি। শোনো মা, কিছু কিছু ক্ষেত্রে কঠিন হতে হয়। কে বলেছিল ওনাকে অসুস্থ শরীরে বিগ্রহ স্পর্শ করতে? এ তো অমার্জনীয় অপরাধ। যাই হোক, পণ্ডিতদের বিধান আগে নাও, সেই অনুযায়ী কাজ হবে। মা, আমি তাহলে এখনই একবার যাই, গুরুদেবকে গিয়ে জিজ্ঞেস করি যে কোন কোন বৈষ্ণব পণ্ডিত প্রধানের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আমি আসছি। আপনারা শুনলেন তো, আমাদের নিজেদের কাজের প্রতি আরো যত্নশীল হতে হবে। নিজের ইচ্ছা মতো সজ্জা করব, নিজের ইচ্ছা মতো পুজো করব, কাজ করব, তা তো আর হয় না। চলুন আমার সঙ্গে, কারিঘরের কাজকে কি করে আরো সুষ্ঠুভাবে করা যায় সেটা দেখা দরকার। প্রণাম রানীমা, আসুন। মা, এখন তাহলে বাড়ি চলো।
আমাদের তো আর আপাতত করণীয় কিছু নেই। ও সেজবাবু গো, তোমরা কি সত্যি ক্ষেত্রনাথ বাবুকে সাজা দেবে নাকি গো? ক্ষেত্রনাথ বাবুর বয়স হয়েছে, অসুস্থ, তাকে কি সাজা দিতেই হবে? না ছোট ঠাকুর, কখনো দেখেছো রানীমা এমন কাজ করেছে? মতো তুমি ক্ষেত্রনাথ বাবুর কাছে যাও, তেনার কি প্রিয়জনটা দেখো। তিনি যেন কখনোই মনে না করেন যে তেনার জন্য এত বড় অঘটন কানা ঘটেছে। মতন মতন তুমি অন্য কোনো বিধান আনানোর ব্যবস্থা করো বাবা, ব্যবস্থা করো। এই মূর্তিকে ভাসিয়ে দিতে যে আমার মন চাইছে না মতন, কিছুতেই মন চাইছে না। না না ছোট মামা, তুমি কিছু কইও না, এখানে অনেকেই আছেন, তুমি দয়া করে তোমার মুখখানা খুলো নে। দেখো বড় মামাও কিন্তু এদিকে আসছেন। কি ছোট ঠাকুর, কিছু বলবে নাকি? ভাঙা বিগ্রহে পুজো হয় না, কারণ ভাঙা বিগ্রহে যে নৈবেদ্য দান হয় না। এই বিগ্রহ ভাসান দিয়ে নতুন মূর্তি তৈরি করে তবেই পুজো করতে হবে। তাও কেন এত বড় অঘটন ঘটলো? তাও আমি কি এমন দোষ করেছি যে মূর্তিকে ঈশ্বর জ্ঞানে পুজো করা হলো, পিরান প্রতিষ্ঠা করে যাকে মন্দিরেও প্রতিষ্ঠা করা হলো, তাকে কিনা বিসর্জন দিতে হবে? কেন ঠাকুর আমাকে ছেড়ে যেতে চাইছেন রঘুবীর? কেন? মা, মা, চতুর্দিক থেকে বিধান এসে গেছে। বিধান নিয়েছে? ও মতন পণ্ডিতরা কি কইলেন? কি কয়েছে পণ্ডিতরা? কহনে আপনি আর চুপ করে থাকবেন না, চুপ করে থেকে আর কি নাপ গন্ত। সকলে যা কয়েছে তা আপনি মাকে জানান। মা, সব পণ্ডিতরাই গুরুদেবের সাথে একমত। ভাঙা মূর্তিতে পুজো হবে না, নতুন মূর্তি প্রতিষ্ঠা করে তারপর পুজো করতে হবে, তাই বলছেন। কেউ আর কোনো বিধান দিতে পারলেন না? কেউ না? মা, আর তো কেউ কোনো পথই দেখাচ্ছেন না। আমি রামকুমার বাবুকেও জিজ্ঞেস করলুম, উনিও তাদের সাথে একমত। আচ্ছা, চোরটা আর কেউ একবার জিজ্ঞেস করলে হতো না? রামকুমার বাবু বললেন, ছোট ঠাকুর শাস্ত্রের বিধান বলতে পারবেন না, আর গুরুদেবের বিরোধিতা করতে গেলে যথেষ্ট পাণ্ডিত্য থাকতে হবে। তা কি ছোট ঠাকুরের আছে? মানে আমার তো মনে হয় না, কি জানি। বা যদি আপনি বলেন তাহলে আমি জিজ্ঞাসা করতে পারি। না তোর কোনো না ভাবেনি, কেউ মানবে না তেনার বিধান। আমি অন্য কথা ভাবছি। আমি ভাবছি যাকে একদিন ঈশ্বরের আদার রূপে পুজো করে এলো, তাকে আমি বাসিয়ে দেব।
আর সিংহাসন খালি পড়ে থাকবে যতদিন না নতুন কোনো টাউর আসছে। মা, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। মা, আমি এর মধ্যে মূর্তি করতে বলে এসেছি। না না মতন, আমার আমার ঠিক লাগছে না, জানো তো মতন, ঠিক লাগছে না কিছুতেই। আমার মন মানতে চাইছে না কিছুতেই না। মা আমি বলি কি, সব ব্যাপারে তুমি তোমার বুদ্ধি কাটাতে যেও নে। পণ্ডিতরা যে বিধান দিয়েছেন সে বিধান অনুযায়ী আমাদের চলা উচিত। বিধি নিষেধ বলেও তো একটা ব্যাপার আছে নাকি? সে আছে বই কি পদ্ম, কিন্তু পদ্ম যাকে একদিন ধরে দীপ্তা জ্ঞানে পুজো করে এলো, তাকে কি এত সহজে বাসি দেওয়া যায়? আর তোমরাই ভাবো না, মা দুর্গা যখন আসেন তেনার পেরাণ প্রতিষ্ঠা করা হয়, আবার সেখানেই তেনাকে বিসর্জন দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠিত দেবতাকে কি আর বিসর্জন দেওয়া হয়? আমরা তো ওই মূর্তিকেই দেবতা বলে মানি। কিন্তু মা, বিসর্জনের সব ব্যবস্থা তো হয়ে গেল। গুরুদেব তো তেমনই নির্দেশ দিয়েছিলেন, আর তিনি নিজে দাঁড়িয়ে থেকেই এই বিসর্জনের সমস্ত ব্যবস্থা করেছেন। মা, গুরুদেব যা বলেছেন আমাদের সেই নির্দেশ মেনে চলা উচিত। দেখো, গুরুদেব তো চিরটাকাল আমাদের মঙ্গল কামনাই করে এসেছেন। তুমি দেখবে আমাদের মঙ্গলই হবে। বিসর্জন তাহলে কবে দেওয়া হবে? কালকে মা, কালকে বিসর্জন হবে। ভাঙা বিগ্রহে পুজো হয় না, এই বিগ্রহ ভাসান দিয়ে নতুন মূর্তি তৈরি করে তবেই পুজো করতে হবে। সব পণ্ডিতরাই গুরুদেবের সাথে একমত। নতুন মূর্তি প্রতিষ্ঠা করে তারপর পুজো করতে হবে, তাই বলছেন। বৈষ্ণবাচার্য মশাই, তাহলে বিগ্রহ বিসর্জনের ব্যবস্থা করি। অবশ্যই। জয় গুরু। জয় গুরু। দাঁড়ান গুরুদেব, দাঁড়ান। আরেকটিবার ভেবে দেখলে হতো না? আর কি কোনো পথ নেই গুরুদেব? প্রতিষ্ঠিত টাউনকে যে বাসি দিতে আমার মন চাইছে না গুরুদেব। চক্রবর্তী মশাই, আপনার শিষ্যকে বলে দিন এছাড়া অন্য কোনো উপায় নেই। আগে
দেখো মা, তোমার মনোকষ্টখানা আমি বুঝেছি। তুমি নিজেকে অপরাধী ভাবছো, কিন্তু তা তো নয়। গোবিন্দের যদি ইচ্ছে হয় নতুন কলেবরে পুজো পেতে, তাহলে তুমি কি করবে মা? আপনি তো খুব ভালো করে জানেন ওই বেগ্য আমার কাছে শুধু মূর্তি ছিল না, আমি এই বেগ্যের জন্য আমার জীবন দিতেও রাজি আছি। কিন্তু যে ঠাকুরকে এত কষ্ট করে প্রতিষ্ঠা করা হলো, তাকে যে বিসর্জন দিতে কিছুতেই আমার মন চাইছে না গুরুদেব, কিছুতেই না। ভাষণকে দিতেই হবে গুরুদেব। আর প্রশ্ন করো না মা, বৈষ্ণবাচার্য এসেছেন, তিনি রুষ্ট হবেন। কেমন? কি হলো? সবাই চুপ কেন? সবাই বলো হরি বল, 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 হরি বল। জয় গোবিন্দ, জয় মাধব, জয় গোবিন্দ, জয় মাধব। শুনছেন, আপনি মাকে কোন মাঝানে এই বিষয়ে বাধা না দেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কোন একটা অঘটন ঘটতে চলেছে। আগেও কিন্তু এরকম কাণ্ডি ঘটেছে। শুনছেন, চোরটা ওরকে তো কই দেখছি না। কি জানি, হৃদয় ঠাকুরকেও তো দেখতে পাচ্ছি না। দেখুন, আমি কিন্তু আবারও কইছি, চোরটা ওরকে একবার শোধন। মা, মা তুমি কি কইছো? গুরুদেব তো সবেমাত্র বিসর্জনের আগে আরতি করছে, হাতে তো এখনো সময় আছে। মতুল, চোটকুকে যখন এত করে করেছে চোরটাকে ডাকার জন্য, একবার যাও নাকি ডেকে আনো না। মা, আমি বলছিলাম, এই মুহূর্তে কি তর্ক বিতর্কের কোনো প্রয়োজন রয়েছে? গুরুদেব রুষ্ট হতে পারেন তো, তাই না? কি করবো বলো বাবা রামচন্দ্র, আমার মন যে কিছুতেই মানতে চাইছে না যে গোবিন্দ আমাকে ত্যাগ করে চলে যাচ্ছে। প্রতিষ্ঠিত দেবতাকে বাসিয়ে দেব, এ কখনো হয়েছে ক? ওতে তুমি দাঁড়িয়ে রইলে কেন বাবা, যাও নি। দেখেছেন তো, আমি কইছিলাম মা কিছুতেই পণ্ডিতের বিধান মানতে চাননি। জয় গোবিন্দ, জয় মাধব, জয় গোবিন্দ, জয় মাধব। পথ দেখাও ঠাকুর, পথ দেখাও তুমি, এভাবে আমাকে ত্যাগ করো নি ঠাকুর। পথ দেখাও তুমি, পথ দেখাও ঠাকুর, ত্যাগ করো নি আমাকে, ত্যাগ করো নি। এই তো ছোট ঠাকুর। ও সেজবাবু গো, সেজবাবু, সত্যি কি বেগ্য ভাসান হয়ে গেছে নাকি গো? হ্যাঁ, না এখনো হয়নি। কেন বলো তো ছোট ঠাকুর, তুমি কি কিছু বলতে? জয় মাধব, জয় গোবিন্দ, জয় মাধব। ও রানীমা, আপনার জামাইয়ের যদি পা ভাঙতো তাহলে কি করতেন? তাকেও কি বাসিয়ে দিতেন, না চিকিৎসা করে তাকে সারিয়ে তুলতেন? কি কইলেন আপনি? এই কথাখানা তো
এর আগে আমাকে কেউ বলেনি। গুরুদেব, দাঁড়ান, এ বিসর্জন হতে পারেনি।